নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কাঁচা তালের বরফি। কোনো ধরনের হিট ছাড়া, আগুন ছাড়াই রেসিপিটা তৈরি করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। দেখুন, সব উপকরণগুলোকে আমি দেখাচ্ছি। এই যে তালের কাঁধ কী করে বার করতে হয় আগে ভিডিওতে দিয়েছি, সেইভাবেই তালের কাঁধ বার করে নিয়েছি। চিনি নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, একদম খুব ভালোভাবে একটুখানি বেটেও নিয়েছি কোড়ার পরে। এটা নুন নিয়েছি, এটা দুধ গরম জলে গুলে নিয়েছি, এটা কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর এটা চুন, পান খাওয়ার চুন নিয়েছি। দুধটাকে উষ্ণ গরম জলে গুলে একটু ঠান্ডা করে নিয়েছি। এই তালের মধ্যে নারকেল কোড়া আর চিনিটাকে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি খেতে লাগবে, তার জন্য একটু নুন না দিলে মিষ্টিটা স্বাদটা ঠিক আসে না। সবগুলোকে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এইভাবে খুব সুন্দরভাবে চামচ দিয়ে বা হাত দিয়েও দিতে পারেন, আমি চামচ দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে চিনি আর নারকেল কোড়াটাকে, নুনটাকে মিক্সড করে নেব খুব ভালোভাবে। চিনিটা যাতে গলে যায়। এরপরে এই যে দুধটা, আমি আমুল স্প্রে দুধ গরম জলে গুলে নিয়েছি, এর মধ্যে এই যে পান খাওয়ার চুনটা আছে না, এইটাকেই 1 চামচ মতো নিয়ে খুব ভালো করে দুধের সাথে গুলে নেব। খুব ভালোভাবে গুলে নেব। এরপরে এই দুধটাকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে দুধটার সাথে এই মাখাটাকে খুব ভালোভাবে মিক্সড করব। এই মিক্সটা একটু তাড়াতাড়ি করে করতে হবে, যেহেতু চুন রয়েছে, এটা একটু মোটা হয়ে আসে আস্তে আস্তে। খুব অল্প সময়েই হয়ে যায়, কোনো ধরনের আগুন ছাড়াই হয়, এবং খুব সুন্দর খেতে হয় বরফিটা, একদম কাঁচা তালের। এবার একটা থালা নিয়েছি, যেটার উপরে বরফিটা তৈরি হবে, তার উপরে সামান্য একটু তেল দিলাম, রিফাইন তেলই দিয়েছি। দিয়ে থালাটার উপরে ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিলাম। এরপর এই মাখাটাকে এই থালার উপরেই ঢেলে দেব। একটু তাড়াতাড়ি করেই লাগাতে হবে। এইভাবে চামচের পেছন দিকটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর এই কাজু কিশমিশটাকে, এগুলো কুচিয়ে নিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনি এমনি যে কোনো বাদাম দিয়েও করতে পারেন, না দিলেও হয়, এটা কোনো ব্যাপার না। ওপরের ওই ছড়ানোটা যে কোনো জিনিস দিয়েই করা যায়।
10 মিনিট রেখেছি, দেখুন কিরম শক্ত হয়ে গেছে। ওইটা বাদাম ছড়িয়ে দেওয়ার পর 10 মিনিট রাখতে পারেন। এরপর ছুরি দিয়ে আমি কাটবো। ফ্রিজে রাখলেও রাখতে পারেন, এমনি জায়গায় রাখলেও রাখতে পারেন। 10-15 মিনিটের মধ্যেই একদম জমে শক্ত হয়ে যায়। দেখুন এই যে আমি কাটছি। বরফির আকারেই কাটবো। এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। কাটাটা আমার হয়ে গেছে। এরপর একটা খুন্তি দিয়ে নিচের থেকে তুললে দেখুন কত সুন্দর বরফিগুলো হয়েছে। এইরকম দিলেই ওপরে উঠে আসবে। এই দেখুন বরফিগুলো। খুব সুন্দর খেতে লাগে, খুব অল্প সময়ে জিনিসটা হয়ে যায়। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, এই যে খুব সুন্দর খেতে লাগে। বরফি বানানো হয়ে গেছে আমার। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।